কাজ আমরা অনেকেই করি, তবে কোয়ালিটিফুল কাজ কয়জনই বা করতে পারে? বর্তমান বাজারে মিস্ত্রির অভাব নাই, তবে কোয়ালিটিফুল মিস্ত্রি খুব কমই আছে। তো আমরা সুন্দর করে এখানে একটা বাইরের বাথরুমে লাইন করলাম এবং পুরো লাইনটা আমরা কত সুন্দরভাবে কোয়ালিটি কায়দায় করে দিলাম সেটাই দেখাবো আজকের পুরো ভিডিওতে। কোথাও যাবেন না, জেনে যান, বুঝে যান, শিখে যান। তো আমরা এখানে একটা লাইন করেছি, প্যানেল লাইন, যেটা কিনা হাউস হবে ওই যে ওইদিকে হাউস হবে, এখান থেকে কানেকশনটা যাবে। তো আমরা আজকে প্যান ঢালাই দিব এবং গতদিন কাজগুলো করে রেখে গিয়েছিলাম, আজকে কমপ্লিট দিয়ে ফিনিশ দিয়ে যাব। তো এই ভিডিওর মাধ্যমেই দেখাবো আমাদের আজকের সম্পূর্ণ কাজ। তো এখানে আমরা প্যানটা কিন্তু সেট করছি। এই প্যানটা খুব সুন্দরভাবে লেভেল অনুযায়ী সেট করতে হয় যাতে কোনো সমস্যা না হয়। তো ওই জায়গায় কিন্তু ওদের ওই বিল্ডিং থেকে পানির লাইন আসবে এবং ওই পানির লাইন আবার এইদিকে যাবে, ওখান থেকে আসবে আবার ওখান থেকেই যাবে। তো ওইখানে আমরা ট্যাঙ্কিটা সেট করব। আর গতদিন আমরা কি কাজ করেছিলাম সেটা যদি দেখা, এদিকে প্যান ঢালাইয়ের আমাদের কাজ অলরেডি চলছে। তো গতদিন আমরা এই লাইনটা করে গিয়েছিলাম, পাশে একটা রান্নাঘর আছে, সেই রান্নাঘরে লাইন সংযোগ দিয়েছিলাম। এবং যেহেতু বাইরের বাথরুম আর এরা গ্রামের লোক, একদম সিম্পল একটা লাইন আমরা টেনে এনে এই যে বাথরুমের ভিতরে দিয়েছি এবং ওই দিক দিয়ে টেনে এনে ঝর্ণা সেট করেছি এবং এই কল হবে, এখানে ঝর্ণা টর্ণা সবই হবে। এই পানিগুলো কিন্তু এই দিক দিয়ে বাইরে বের হবে। তো আমাদের ঢালাই কিন্তু মাখানোর কাজ চলছে, আমরা আজকে প্যানটা ঢালাই দিয়ে যাব এবং বাকি কাজগুলো যেগুলো আছে সমস্ত সংযোগ টঞ্জক সব কিছু কমপ্লিট করে দিয়েই তারপরে বাসায় যাব। তো আমাদের প্যান্ট লেভেল হয়ে গিয়েছে, এদিকে প্যান্ট ঢালাইয়ের কাজ চলছে এবং এইদিকে আমি একটু কালকে যে কাজগুলো বাকি রেখে গিয়েছিলাম সেই কাজগুলো কমপ্লিট করছি। তো সেই কাজগুলো করার জন্য আমাদের এই যে মেশিন আছে না, এটা খুবই একটা ভালো জিনিস। আগে যে 10 ইঞ্চি 15 ইঞ্চি যে ছিদ্রগুলো করতে হয় সেগুলো করতে খুবই অসুবিধা হতো, এখন ডিজিটাল হওয়ার কারণে আর সমস্যা হচ্ছে না। তো দেখুন এখানে কিন্তু খুব একটা ভেজা সিস্টেম, এখানে আমাদের খুব জ্বালিয়েছে সারাদিন, খুব জ্বালাতন করেছে, কারণে এখান দিয়ে 4-5 জায়গার পানি এক লাইনে আসছে যাচ্ছে, সিস্টেমটা এইখানেই। এবং এইখানে কিন্তু মোটরও সেট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন দুইটা ছোট ছোট পাইপ, এই পাইপে একটা দিয়ে মোটরের পানি ঢুকবে এবং একটা দিয়ে মোটরের পানি যাবে, আর যা ওই ভিতরে কল হবে ওখানে আমরা কলের লাইনটা বসিয়ে দিয়েছি। আর ভিতরে ওই পাশে রান্নাঘর আছে, রান্নাঘরের লাইন দিয়ে দিয়েছি। আর একটা লাইনে যে এই কোনায় রেখেছি এটা দিয়ে হাউজে কানেকশনটা হবে। তো খুব জ্বালাতন করেছে এই কাজটা আজকে আমাদেরকে, কারণ এইখান দিয়ে 4-5 জায়গায় পানি যাচ্ছে আর এখান থেকে মোটর ফটর সবগুলো সরিয়ে দিতে হবে, যার কারণে। আর কাজ শেষে আমাদের বাড়িওয়ালার আবদার অবশ্যই রাখতে হয় যে এই যে একটা গোয়ালের দরজা করেছে লাগিয়েছে, এখানে কিন্তু ছিদ্রটা নাই, এই ছিদ্রটা আমাদেরকে করে দিয়ে যেতে হচ্ছে। যেহেতু আমরা কাজ করেই খাই, এই বাসা বাড়ির আবদারগুলো, এই গ্রাহকের আবদারগুলো রাখতে হয়। এই রাখার ফলে আমাদের কাজ কিন্তু বাড়ে, আমাদের এই যে পয়সা দিবে না কিন্তু কাজ কিন্তু আমাদের খুবই বাড়ে।